আর এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছেছে। এই খবর দিকে আমাদের নজর থাকবে। তবে কি বিষয় ইডি পৌঁছেছে আমরা অবশ্যই জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অয়নের থেকে। অয়ন, শোনা যাচ্ছে? চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি মূলত আজকে আমরা যেটা জানতে পারছিলাম খবরে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে এবং সেই সময় আমাদের কাছে খবর আসছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং সেখানেও কিন্তু একটা সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। ইডির দল তারা পৌঁছে গিয়েছেন, সঙ্গে নিরাপত্তারক্ষীরাও রয়েছেন, সিআইএসএফ জওয়ানরা রয়েছেন, তাদেরকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, জানবার চেষ্টা করছি ঠিক কোন মামলাতে কি প্রেক্ষিতে চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল থেকে কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। আমরা যেটা জানতে পাচ্ছি চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি করছে। সকাল থেকে নিরাপত্তা রক্ষীদের নিয়ে ইডির টিম তারা পৌঁছায় 4 থেকে 5 জন ইডি আধিকারিকের একটি টিম পৌঁছয় এবং সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু চন্দ্রনাথ সিনহার বাড়ি ঘিরে ফেলেছে। ঠিক যেভাবে শহর কলকাতায় একাধিক জায়গায় ইডির তল্লাশি হয়, একেবারে শক্তপোক্ত বজ্র আটনির মধ্যে দিয়েই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। ক্ষুদ্র এবং কুটির শিল্প দপ্তর সামলান চন্দ্রনাথ সিনহা, তো কাজেই তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছেছে। ঠিক কি কারণের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি আমরা জানবার চেষ্টা করছি। অমরনাথ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অমরনাথ, বিস্তারিত জানবো তোমার থেকে এই বিষয়ে। দেখো, সকালবেলাতে দেখা যাচ্ছে যে মন্ত্রী, যে রাজ্যের মন্ত্রী ক্ষুদ্র এবং বস্ত্র শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে এগিয়ে আধিকারিকদের হানা এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং যেহেতু এই অনুব্রতর একদম বলা যেতে পারে ঘনিষ্ঠ বিধায়ক এই চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে কিন্তু সকালবেলাতেই কিন্তু এগির হানা দেয় এবং 6 থেকে 7 জন এগি আধিকারিক ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে। ভেতরে যদিও চন্দ্রনাথ সিনহা নেই, যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, তবে চন্দ্রনাথ সিনহা তার যে বাড়ি মুরারয়, সেই মুরারয়ে রয়েছে এবং এই বাড়িতে কিন্তু আপাততভাবে চন্দ্রনাথ সিনহা নেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে সবথেকে বড় বিষয় যে অনুব্রতর পর এই বিধায়ক, অনুব্রতর মণ্ডলের ঘনিষ্ঠ বলা যেতে পারে এই বিধায়ক, তাকে কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে গিয়ে আধিকারিকরা ঢুকেছেন এবং তার পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা শুরু করেছে। তাদের সঙ্গে যে নিরাপত্তা রক্ষী ছিল, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে বাড়ি, সেই বাড়িতে পুলিশ গার্ড ছিল, সেই পুলিশের সঙ্গে কথা বলেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে এবং ভেতরে প্রবেশ করার পর এখনও পর্যন্ত তারা কিন্তু বাড়ির ভেতরেই রয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন হয়তো তারা জানতে চেষ্টা করছে যে এই যে নিয়োগ দুর্নীতি, সম্ভবত নিয়োগ দুর্নীতির যে কাণ্ড, সেই কাণ্ডের কি কি রয়েছে তার কাছে এবং এই চন্দ্রনাথ সিনহার কাছে কি কি ডকুমেন্টস রয়েছে এবং বাড়ি হয়তো সার্চ করছে এমনটা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে এখনও বিষয়টি পরিষ্কার নাই। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় আধিকারিকরা ইতিমধ্যেই যে তার বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করেছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। বাইরে, তার বাড়ির বাইরে কেন্দ্রীয় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মূলত অমরনাথ, এখন যেটা বোঝা যাচ্ছে তাহলে কি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যেভাবে শহরের একাধিক জায়গায় আজও তল্লাশি হচ্ছে, ঠিক সেইভাবেই কি বোলপুরের নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চলছে? দেখো, সূত্র মারফত এমনটাই কিন্তু জানতে পারছি। তাছাড়াও কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই চন্দ্রনাথ সিনহা, বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এবং বলা যেতে পারে তার যে সম্পত্তির হদিশ একের পর এক বৃদ্ধি হয়েছে, সেই বিষয়েও তদন্ত হতে পারে। এখনও সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে ওঠেনি আমাদের কাছে। তবে এখনো পর্যন্ত এগিয়ে আধিকারিকরা তার বাড়িতে রয়েছে, যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বাড়িতে নেই। তাকে খবর পাঠানো হয়েছে যে তার যে মোরারই বাড়ি, সেই বাড়ি থেকে আসার জন্য। মন্ত্রী কি আসবেন? তাকে কি ডেকে পাঠানো হয়েছে অমরনাথ?
সূত্র মারফত আমরা সেটাই জানতে পারছি। তার কারণ হচ্ছে বীরভূম জেলাতেই তার আরেক বাড়ি রয়েছে, মোড়ারই, তার নিজের গ্রামের বাড়ি, সেই গ্রামেই কিন্তু তিনি রয়েছেন এমনকি আমরা জানতে পারছি। তবে এগিয়ে আধিকারিকরা ঢোকার পর তাকে খবর দেওয়া হয়েছে, তাকে আসার জন্য হয়তো বলেছেন, এবং এই এখনো পর্যন্ত যেহেতু এগিয়ে আধিকারিকরা তার বাড়িতে রয়েছেন এবং এখনো পর্যন্ত যে বাড়ির ভেতর, সেই বাড়ির ভেতরে ইতিমধ্যেই তারা ঢুকে কিন্তু তল্লাশি চালাচ্ছে, আমরা এমনটাই কিন্তু জানতে পাচ্ছি। এবং বাইরের যে পুলিশ আধিকারিক অর্থাৎ বাড়ির যে সিকিউরিটি গার্ড পুলিশের আধিকারিকরা তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে একটি রুমের মধ্যে তারা রয়েছে এবং ভেতরে কিন্তু এগিয়ে আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে এবং বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমরা একেবারে অমরনাথ, তুমি আরও আরেকবার একটু আমাদেরকে দেখাও সেই ছবিটা, যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে, যেটা তুমি বলছিলে যে যেখানে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছেন। এবং তুমি দুটো ইস্যু বললে, এক হচ্ছে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই বিধায়ক, পরবর্তীকালে মন্ত্রী। তুমি আরও আরেকটি জায়গা বললে যে ক্রমাগত সম্পত্তি বৃদ্ধির খতিয়ান। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আজকে শহর কলকাতাতেও তল্লাশি চলছে। অর্থাৎ এই সব মিলিয়ে কিন্তু মন্ত্রীর বাড়িতে ইডির হানা লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গক্রমে আমি বলবো যে গতকাল কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবগারি মামলায় গ্রেপ্তার করেছেন এবং তারপরে কিন্তু ইডির যে ঝাঁজ তদন্তে সেটা কিন্তু আরও বেড়েছে। এবং রাজ্যের ক্ষেত্রে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি একাধিক জায়গায় ইডি তল্লাশি করছে, এমনকি এস ঝুনঝুনওয়ালা কলকাতায় চেতলা অঞ্চলে তার বাড়িতেও, এবং বিরাটি নিমতা অংশে গৌরীপুর কালীবাড়ি অংশে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেখানেও কিন্তু ঝুনঝুনওয়ালা ব্রাদার্সের বাড়িতেও তল্লাশি চলছে। অর্থাৎ একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন মামলায় ইডি কিন্তু ঝাঁঝালো তদন্ত করছে, এটা একেবারে স্পষ্ট।